হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ঠিকঠাকই আছি। ঠিকঠাক বলার কারণ হচ্ছে ঠান্ডা যেহেতু পড়ে গেছে, আর ঠান্ডা পড়া মানেই তো সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে। তো সেরকমই আমাদের বাড়িতেও তাই সবার জ্বর সর্দি কাশি আছে। বিশেষ করে ছেলের একটু জ্বর হয়নি, কিন্তু সর্দি কাশিটাই ছিল। আর বাচ্চাদের কিছু হলে না, ওরা মানে সুস্থ না থাকলে আরও বেশি মনে হয় নিজেকে অসুস্থ লাগে। তো যাই হোক, আমাদেরটা তো কোনো ব্যাপার না, আমরা তো বলতে পারি যে আমাদের এটাতে ভালো লাগছে না, ওটাতে ভালো লাগছে না, বাট বাচ্চাটা তো সেটা বলতে পারে না। তো যাই হোক, আপাতত ও ঠিকই আছে। তো সকাল সকাল তো অনেক আমার কাজ থাকে, যুদ্ধ চলে একটা। তো সকালে সেইভাবে ভিডিও মানে ব্লগ স্টার্ট করতে পারিনি। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, মানে সকাল আছে এখন প্রায় মোটামুটি এই 11:15 নাগাদ বাজে। তো আমি একদম স্নান টান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। বাকি এখন অনেক কাজ বাকি। এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, কিন্তু আওয়াজ পেয়ে গেছে, ও উঠে গেছে। তো এখন উঠে গেলে ওকে উঠিয়ে একটু ফ্রেশ ট্রেশ করাবো, খাওয়াবো, তারপরে গিয়ে ওকে স্নান করাবো, তারপরে রেডি। আর আজকেও একটা স্পেশাল দিন, আইবুড়ো ভাতে। তোমরা তো পর্বটা দেখলেই, ব্লগটা। তো তাদেরই আজকের থেকে রিচুয়াল স্টার্ট হচ্ছে। তো ভেরি ভেরি এক্সাইটেড। তো সেখানেই আমরা যাব। টাইটেন আর থাম্বল দেখে তো বুঝতেই পারছো। তো ওদিকে তোমরা সিটির আওয়াজ পাচ্ছ। অলরেডি মা ওখানে বাবুর খাবার বসিয়ে দিয়েছে। আমি সব কেটে কুটে রেখে দিয়েছিলাম। মা জাস্ট ওখানে মাকে বললাম যে তুমি বসিয়ে দাও, নাহলে লেট হয়ে যাবে। এবার যাই, ছেলেকে উঠাই, গিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করাবো, তারপরে ওকে খাওয়াবো, দেন ওকে স্নান করাবো, তারপরে নিজে রেডি হবো, ওকে রেডি করাবো, তারপর গিয়ে আমরা যাব। এই যে বলতে বলতে আমার ছেলে একাই উঠে গেছে। এখনও এমন হয়ে গেছে না, দাঁড়া দেখাচ্ছে। এই যে পাপা, তুমি একা উঠে গেছো? ও শোনা বাচ্চা, উলি বাবা, উলি বাবা, উই বাবা, উই বাবা। এখনও এরকম হয়েছে না, ঘুম থেকে উঠলেই কাউকে যদি না দেখে, আগে যেরকম বসে থাকতো বিছানার মধ্যে, এখন ঠিক বসে না, ও ঠিক আস্তে করে নেমে চলে আসে। তো বড় হয়ে যাচ্ছে না বাবা। তো যাই হোক, ওকে এখন ফ্রেশ ট্রেশ করাই। অনেকটা বেলাও হয়েছে, আর যেহেতু কালকে ও অনেক লেট করে ঘুমিয়েছে, আর আমাদেরও ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। বাবা তো ঘুমিয়ে পড়ে, মার তো জেগে থাকতেই হবে, এটা তো কাজ। তো যাই হোক, ওকে এখন ফ্রেশ করাই, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আজকের আউটফিট হচ্ছে এটা, ইয়েলো আর রেডের কম্বিনেশনে। এই শাড়িটাও খুবই স্পেশাল, কারণ এটা আমি হচ্ছে আমার এই বাড়ি মানে মায়ের বাড়ির দিক থেকে স্বাদে আমি পরেছিলাম, এটা মা দিয়েছিল। তো খুবই স্পেশাল এটা। তো এটা সেকেন্ড টাইম পরবো, তখন পরেছিলাম আর পরা হয়নি, এই তো এটা সেকেন্ড টাইম পরবো। আর এটা হচ্ছে আমার ছেলের ড্রেস। তো এই হচ্ছে, আরও বাকি তো কী কী পরবো না পরবো সেটা তোমাদের তো ফাইনাল লুক দেখাচ্ছি। বেশি সাজগোজ করবো না, একদম সিম্পল মধ্যেই থাকবো, যেহেতু দিনেই প্রোগ্রামটা। তো অত দিনে অত বেশি করতে যাচ্ছে না, যেহেতু শাড়িটা একটু মনে হচ্ছে আমার একটু গর্জিয়াস হয়ে যাচ্ছে, মানে একটু রাতের লুক হয়ে যাচ্ছে। তো মা বললো যে না, সেরকম কোনো অসুবিধা নেই, খারাপ লাগবে না, দেখি পরে। আর আমার স্বাদের অনুষ্ঠানটা তো দিনেই হয়েছিল, কিন্তু তার সাথেও একটা হেভি লুক ছিল, মানে মেকআপ ছিল। তো আজকে তো সেরকম হবে না, নর্মালি একটা থাকবে। তো দেখি কেমন লাগে পরে, তোমাদের অবশ্যই শেয়ার করছি পরে। তো আমি রেডি হয়ে গেছি, এরকমটা বললাম, একদম সিম্পল, আর কোনো কিছু, জাস্ট কানেরটা পরেছি, আর হাতে ওই শাখা পলা যেটা হয় সেটা পরেছি, আর কিছুই না, লিপস্টিক আর একটা লাইনার আর টিপ, বাস। এই হচ্ছে আমার সিম্পল। আর এদিকে দেখো আমার ছেলে, আর এই সব জায়গাটাকে ইগনোর করো, কারণ আমার ছেলে একদম অত্যাচার করে একদম শেষ করে দেয়। এই যে হচ্ছে আমার ছেলের লুক। পাপা একটু তাকাও এদিকে, হাই। অবশেষে আমরা বেরোচ্ছি, অনেক আগে যাওয়ার কথা, সেখানে আমরা অনেকটাই লেটে যাচ্ছি। জানি না প্রোগ্রাম স্টার্ট হয়েছে কি হয়নি সেটাও বুঝতে পারছি না, না শেষ হয়ে গেছে সেটাও বুঝতে পারছি না। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। এই যে গৌতম আসছে, চলে এবার বেরোনো যাক। তুমি আসো, এখানে আসো। চুলে ব্যথা পাই,
তো তখন বললাম যে কী প্রোগ্রাম কখন স্টার্ট হবে না হবে কিছু জানি না, শেষ হলেও হয়ে যেতে পারে। তো হলুদ কোটার যে মানে রিচুয়ালসটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে, মানে আমরা আসার আগেই। তো এখন অলমোস্ট কেউ আসেনি, ওদের সব বাড়ির লোকজনই, বাকি আমরা তো আমি এসেছি আর ওই যে বান্ধবী পায়েল ও আসবে কিছুক্ষণের মধ্যে। তো এখনও কেউ এসে পৌঁছায়নি। তারপরে হয়তো মানে স্নানের যে একটা ব্যাপার থাকে সেটা করবে, যেহেতু কালকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করে অনেকটা দূর যেতে হবে বিয়ে, সেই জন্য আজকেই করবে। এখন জানি না কী প্রোগ্রাম, আমি কিছুই বুঝতে পারছি না। খালি বলেছিল হলদি সেরেমনি হবে 12টার সময়, তো 12টায় তো আসতে পারলাম না, অনেকটাই লেট হয়ে গেল। হলদি কোটার যেটা ছিল সেটাও মানে কমপ্লিট হয়ে গেছে, আর কি বলবো আর। তুই কি বাবা? দুটা ভাজছি না, কি করো তুমি বাবা? তো আমরা একটু ম্যাডো বাজারে চলে এলাম, এখানে চম্পাশাড়ির দিকে। তো আমাদের ম্যাডো বাজার থেকে শপিং কমপ্লিট। শপিং তো শুধু আমার হয়নি, শুধু না আমার শুধু বলছি কেন, আমার তো হয়নি, গৌতমেরই হয়েছে। একটা শুধু ছেলের জন্য মনে হয় একটা ফিডিং বোতল নেওয়া হলো, আর হচ্ছে একটা ব্যাগ নিয়েছি যেটাতে খাবার দাবার যেগুলো কালকে নিয়ে যাব সেগুলো চলে যাবে, টুকিটাকি হাতের পাশে যেগুলো রাখতে হয় সেগুলো নিয়ে যাবো ব্যাস। এখন যাচ্ছি আবার সেই বিয়েবাড়ি। আর তোমাদেরকে কি দেখাবো, অলরেডি সব মানে রিচুয়ালস যেটা ছিল, যেটা মেন ছিল সেটাই হয়ে গেছে। এখন তো বলেছে যে মেহেন্দির এক মানে আসবে পড়াতে, এবার জানি না, আমি কিচ্ছু জানি না, গেলে পরে বুঝতে পারবো।